বিপ্লবের পর অর্থাৎ শেখ হাসিনার পলায়নের পর ভারত আমাদেরকে জঙ্গি সরকার, উগ্রবাদী সরকার বলে নানান রকমভাবে হেনস্থা করে আসার চেষ্টা করছে। আন্তর্জাতিক মিডিয়াতে সংখ্যালঘু নির্যাতন, নিপীড়ন নিয়েও নানান মিথ্যাচার, অপপ্রচার করে আসছে। এগুলা ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে আল জাজিরা সহ পৃথিবীর বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে ভারতের এসব প্রচার ছিল আসলে অপপ্রচার এবং মিথ্যাচার। এই পৃথিবীতে যে দেশগুলো সবচাইতে বেশি মিথ্যা সংবাদ প্রচার করে, মিথ্যা সংবাদের উৎপত্তি হয়, সেই দেশটির নাম ভারত। অর্থাৎ ভারত থেকে বেশি মিথ্যা সংবাদ উৎপাদিত হয় এবং রপ্তানি হয় সারা পৃথিবীতে। পৃথিবীর সকল মানুষকে বিভ্রান্ত করে চলে এই দেশের সংবাদগুলো। তবে ডক্টর ইউনূসের কিছু কর্মকাণ্ড, ভারতের এত অপপ্রচার সত্ত্বেও ভারতের চিকন ঘাম, কালো ঘাম ছুটিয়ে দিয়েছে, পুরো জাতির টেনশন ছুটিয়ে দিয়েছে ডক্টর ইউনূসের কর্মকাণ্ড। সেগুলো কি, আসুন আমরা একে একে কথা বলি। হাসিনার পলায়নের পর এই দেশে ভারতের প্রধান শক্তি হিসাবে ঘাপটি মেরে আছে ওয়াকারুজ্জামান। তারপরে ধীরে ধীরে বের হতে থাকে মির্জা ফখরুল, মির্জা আব্বাসেরা। ভারতের শক্তি হিসাবে তাদের সুর একত্রিত হতে থাকে। আর এদের ভোকালগুলো, কথাগুলো সামনে নিয়ে আসে প্রথম আলো, ৭১ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, চ্যানেল আই। কারণ যেই কথাগুলো ভারতের পক্ষে যায় ডিরেক্টলি ইনডিরেক্টলি, সেই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয় ভারতপন্থী মিডিয়া। আর ভারতপন্থী মিডিয়া বাংলাদেশে সবগুলোই প্রায়, কিন্তু তার মধ্যে সবচাইতে ভয়াবহ হলো কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, চ্যানেল আই। এই জিনিসগুলো বাদ দিয়ে ভারত কখনো এই দেশের নীতি প্রণয়ন করবে না। এই কারণে এদের উপরে আঘাত আসলে ভারত নড়ে চড়ে বসে। তাদের প্রধান শক্তি আওয়ামী লীগ যখন পালিয়ে যায়, তখন এদেরকেই ভারত কাজে লাগাবার চেষ্টা করে। আসুন আমরা একে একে বলি কিভাবে ভারত গাম ঝরতে শুরু করেছে। ভারতের নাম্বার 1, যখন প্রথম আলোর এবং ডেইলি স্টার পত্রিকার বাইরে জেফত কর্মসূচি পালন করে বাংলাদেশের জাতীয়তাবাদী তরুণ শক্তি, সেটাকে মির্জা ফখরুল, চ্যানেল আই এবং এই পন্থী সাংবাদিকরা, মিডিয়ার মুখোশ পরে আওয়ামী লীগের কর্মীরা, তারা পুরোটাই আক্রমণাত্মক করে রেখেছে এবং ধরে রেখেছে। যখনই প্রথম আলোর সামনে জেফত হয়, এটাকে আক্রমণ বলে, উস্কানি বলে, জঙ্গিপনা বলে বিভিন্নভাবে তারা এটাকে বাইরের দেশে ছড়িয়ে দেবার চেষ্টা করেছে। এমনকি তাও বলেছে স্বাধীন সংবাদ মাধ্যমের উপরে আঘাত বলে মন্তব্য করেছে মির্জা ফখরুল। তার এই মন্তব্যটি সবচাইতে বেশি ক্ষতি করেছে বাংলাদেশের বিপ্লবীদেরকে। কেন? এর কারণ হলো, বাংলাদেশের মধ্যে প্রথম আলো সবচাইতে মিথ্যা সংবাদ প্রচার করেছে, মানুষকে জেল খাটিয়েছে, মানুষকে গুম হওয়া, খুন হওয়া নিয়ে হাসাহাসি করেছে। ইলিয়াস আলী, আমার মনে আছে, যখন গুম হয় তখন তারা বলেছে ইলিয়াস আলীকে গুগলে সার্চ করলেই হয়। প্রথম আলো তাদের আলপিনে। প্রথম আলো খালেদা জিয়াকে চোর বানানোর জন্য বছরের পর বছর চেষ্টা করে গিয়েছে। তারেক রহমানকে খাম্বা তারেক বানানোর জন্য, দুর্নীতিবাজ বানানোর জন্য, 10% হিসেবে প্রমাণ করার জন্য বছরের পর বছর নিউজ ছেপেছে। সেই প্রথম আলোই হলো ভারতের শক্তি। ফ্যাক্ট হলো, প্রথম আলোকে যখন জেফত হয় প্রথম আলোর সামনে, তখন ভারত কিন্তু নড়ে চড়ে বসেছে। কারণ এদেশের মানুষ বুঝে ফেলেছে ভারতীয় শক্তির উৎস কোথায়, ক্যান্টনমেন্টটি কোথায়। প্রথম আলো এবং চ্যানেল আই হলো ভারতীয় শক্তির সফট ক্যান্টনমেন্ট হিসাবে পরিচিত। তারপরে আসি, 7 সিস্টার্স নিয়ে যখন ডক্টর ইউনূস কথা বলেছেন ব্যাংককে, চীনে, তখন ভারত নড়ে চড়ে বসেছে, চিকন ঘাম ছুটে গিয়েছে, কালো ঘাম ছুটেছে, তাদের অস্থির হয়ে গিয়েছে, ডক্টর ইউনূসকে ভয় পেতে শুরু করেছে। তখনই ব্যাংককে মোদি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে বাধ্য হয়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে সিদ্ধান্ত, টিপাই মুখ বাঁধ নির্মাণ নিয়ে ডক্টর ইউনূসের চীনের সাথে চুক্তি করার আগ্রহ দেখে ভারত কালো ঘাম ছুটিয়েছে, টেনশন করতে শুরু করে দিয়েছে। এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে চীনকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের নীতি প্রণয়নের জন্য ডক্টর ইউনূসের নির্দেশনা ভারতকে টেনশনে ফেলে দিয়েছে। আশিক চৌধুরীর বিনিয়োগ আহ্বান, এর স্টাইল, বিশ্ব এবং আপনার ইলন মাস্কের বাংলাদেশে স্টারলিংকের নিয়ে আসা, এই জিনিসটি ভারতকে টেনশনে ফেলে দিয়েছে। আমেরিকার সাথে ডক্টর ইউনূসের সুসম্পর্ক, মোদিকে ডোনাল্ড ট্রাম্পের অপমান,
এই জিনিসগুলো ভারতকে টেনশনে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশের সবচাইতে বেশি কল্যাণ কামনা করে ভারত, অথচ তার 2 দিন আগেই তারা বাংলাদেশের সাথে যে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট নেপাল, ভুটান, মালদ্বীপের সেটি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে সড়ক পথে পণ্য আমদানি রপ্তানি করত মালদ্বীপ, নেপাল এসব দেশের সাথে, ভুটান মালদ্বীপের সাথে, নেপাল ভুটানের সাথে, সেটা তারা হঠাৎ করে কোনো চুক্তি, আন্তর্জাতিক চুক্তির যে নিয়ম নীতি সেগুলো লঙ্ঘন করে বন্ধ করে দিয়েছে। সেখানেও ভারত তার ভয়ের জানান দিয়েছে। এখন দেখার বিষয় এই জিনিস কি ডক্টর ইউনূসের সরকার কিভাবে ট্যাকেল দেয়, ভারতের আবার কিভাবে ঘাম জুটবে, সেই প্রস্তুতিতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।